নমস্কার। আজকের নতুন বছরে 2022-এ আমার ইউটিউব ভিউয়ার্সদের, যারা আমার থেকে ছোট, সবাইকে নতুন বছরের প্রীতি ও ভালোবাসা। আর যারা আমার থেকে বড়, আমার গুরুজন, তাদের আশীর্বাদ নিয়ে আজকের ভিডিওটা আমি করছি। ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন ফর ফাইন্যান্সিয়াল ইয়ার 21-22 বা অ্যাসেসমেন্ট ইয়ার 22-23। এই ইনকাম ট্যাক্স ক্যালকুলেশনটা আমি করব উইথ এইচআরএ ক্যালকুলেশন নিয়ে এই ইনকাম ট্যাক্স ক্যালকুলেশনটা আমি করব। ঠিক আছে, তাহলে আমি শুরু করি। আমাদের যারা আমরা শিক্ষক শিক্ষিকা, তাদের সবাইকে ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করার ফর্ম নিশ্চয়ই দিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে ক্যালকুলেশন করতে বলা হয়েছে, বা হয়তো অনেকে করেও ফেলেছেন। এই ভিডিওতে আমি কিছু ইনকাম ট্যাক্স ক্যালকুলেশনের প্রসেস দেখিয়ে দেবো, যাতে খুবই সহজে আপনারা কোনো ট্যাক্স কনসালটেন্টের সাহায্য ছাড়াই বা অন্য কারোর সাহায্য ছাড়াই নিজেরাই নিজের ট্যাক্স ক্যালকুলেশনটা খুবই সহজে করে নিতে পারবেন। তাহলে আমি শুরু করছি। ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করার সবার আগে যেটা আমাদের দরকার হবে, আমাদের গ্রস স্যালারিটা কি। তাহলে আপনাদের হেডমাস্টার বা টিআইসি যারাই থাকবেন, তাদের কাছ থেকে আপনারা পে স্লিপ ইজিলি জেনারেট করে নিতে পারবেন। এখন সবই কম্পিউটারাইজ হয়ে গেছে, খুবই সহজে উনি আপনাদের পে স্লিপটা দিয়ে দেবেন। ওই পে স্লিপটা আপনারা দেখবেন, আপনাদের বেসিক দেওয়া থাকবে, ডিএ দেওয়া থাকবে, এইচআরএ দেওয়া থাকবে, মেডিকেল দেওয়া থাকবে, আপনাদের গ্রস দেওয়া থাকবে, কত জিপিএফে কাটাচ্ছেন বা ট্যাক্সে কত টাকা কাটাচ্ছেন, পি ট্যাক্স কত দিচ্ছেন, আর ফাইনাল স্যালারিটাও দেওয়া থাকবে। তো ওই শিটটা থেকে, যেই শিটটা আপনাকে দেবেন বা যেই স্যালারি স্লিপ আপনাকে দেবেন, সেই স্লিপ থেকে আপনাকে যেটা জেনে নিতে হবে সব থেকে প্রথমে, আপনার গ্রস স্যালারিটা কত। তো আমি একটা এক্সাম্পল নিয়ে করছি। মিস্টার এক্স ওয়াই জেড, যে কোনো একটা নাম ধরে নিচ্ছি তার এক্স গ্রস স্যালারি। গ্রস স্যালারিটা আমি ধরে নিচ্ছি 8,80,480 টাকা। 8,80,480 টাকা গ্রস স্যালারি। এবার ধরে নিই যেই স্যালারি স্লিপ আপনি পেয়েছেন, সেখানে দেখবেন এইচআরএ কলামও থাকবে। সেই এইচআরএ কলাম থেকে হোম রেন্ট অ্যালাউন্স যে কলামটা হবে, এইচআরএ কলাম আপনি দেখে নেবেন টোটাল আপনি কত এইচআরএ পেয়েছেন। তো আপনি দেখে নেবেন, সেখানে আমি ধরে নিচ্ছি এক্সাম্পলে ইনি যেটা হচ্ছে এইচআরএ পেয়েছেন 91,248 রুপিস এইচআরএ ইনি পেয়েছেন। এবার এই এইচআরএ, যে এইচআরএ আমরা পাচ্ছি, এটা কি ক্লেম করা যায়? আমরা কি এটা ক্লেম করতে পারি? হ্যাঁ, আমরা পারি। এটা আপনারা সবাই জানেন, এইচআরএ ক্লেম করতে পারি। এবার এই এইচআরএ কি টোটাল অ্যামাউন্টটাই আমরা ক্লেম করতে পারবো, না এর কিছু পার্ট আমি ক্লেম করতে পারবো? এই জিনিসটা আমি এই ভিডিওতে ক্লিয়ার করছি। এর আগের ভিডিও যখন আমি করেছিলাম, তখন আমি এইচআরএ ছাড়াই করেছিলাম, যেখানে আমি কিভাবে গ্রস স্যালারি থেকে আমরা ট্যাক্স বের করতে পারি সেটা দেখেছিলাম। এই ভিডিওতে আমি এইচআরএ ইনক্লুশন করে দেখাচ্ছি কিভাবে এইচআরএ আপনি ক্লেম করতে পারবেন। এবার এই এইচআরএ অ্যামাউন্টটা 91,248, এই টোটাল অ্যামাউন্টটা কি ক্লেম করা যাবে, না এর একটা পার্ট ক্লেম করা যাবে, এইটা জানার জন্য আমাকে এইচআরএ ক্লেম করার আগে জানতে হবে এই যে গ্রস স্যালারিটা ছিল 8,80,480, এই গ্রস স্যালারির মধ্যে শুধু বেসিক পার্টটা, শুধু বেসিক অ্যান্ড ডিএ দুটো মিলিয়ে কত হয়েছে। এই গ্রস স্যালারির মধ্যে বেসিক প্লাস ডিএ, যেই স্যালারি স্লিপ দিয়েছেন ওর মধ্যে দেখবেন আপনার প্রথমেই বেসিক কলাম হবে আর তারপরে ডি এর কলাম হবে। বেসিকের টোটালটা, ডি এর টোটালটা, এই দুটোকে অ্যাড করে কত হবে সেটা আপনি আগে বের করে নেবেন। এইচআরএ ক্লেম করার জন্য আপনাকে এটা লাগবে। এবার আমি ধরে নিচ্ছি যে এক্সাম্পলটা আমি করছি, সেখানে বেসিক আর ডিএ এই দুটো মিলিয়ে উনি পাচ্ছেন 7,83,212 রুপিস। ঠিক আছে, 7,83,212 রুপিস পাচ্ছে বেসিক অ্যান্ড ডিএ মিলে এই ভদ্রলোক। ঠিক আছে, বেসিক অ্যান্ড ডি, এই গ্রসের মধ্যে বেসিক অ্যান্ড ডি এর পার্ট হচ্ছে এইটা, এটাকে আপনার লাগবে। এবার আমরা দেখব কি করে এই এইচআরএ হোম রেন্ট অ্যালাউন্সটা ক্লেম করা যায়। এবার ধরে নিচ্ছি মিস্টার এক্স ওয়াই জেড, যার আমি এক্সাম্পল নিয়ে করছি, সে অ্যাকচুয়াল রেন্ট দিচ্ছে, ধরে নিচ্ছি মাস গেলে 8,000 টাকা, মানে 12 মাসে সে দিচ্ছে 96,000 টাকা। এই হচ্ছে তার অ্যাকচুয়াল রেন্ট, এত রেন্ট সে দিচ্ছে। এবার রেন্ট দিচ্ছে এত 96,000, আর এইচআরএ পাচ্ছে 91,248 টাকা। এবার কোনটা ক্লেম করবে? সে কি পুরোপুরি 96,000 টাকা ক্লেম করবে, না পুরোপুরি 91,000 টাকা 248 টাকা ক্লেম করবে? কোনটা ক্লেম করবে সেটা জানার জন্য কিভাবে প্রসেসটা দেখছি। এইচআরএ ক্লেম করার 3টে স্টেপ থাকে, এটা আমি দেখাচ্ছি। ফার্স্ট স্টেপে কি থাকে? ফার্স্ট স্টেপে থাকে অ্যাকচুয়াল এইচআরএ রিসিভড। ফার্স্টে হয় অ্যাকচুয়াল এইচআরএ। এবার অ্যাকচুয়াল এইচআরএ কত পেয়েছে? 91,248, এটা হচ্ছে তার অ্যাকচুয়াল এইচআরএ, এইটা পেয়েছে। সেকেন্ডটা হয়
মেট্রো সিটিজের জন্য 50% অফ বেসিক প্লাস ডিএ, মানে এটাকে তখন এই বেসিক প্লাস ডিএটাকে টোটাল বেসিক ভাববো। ফর এইচআরএ ক্যালকুলেশন বেসিক অ্যান্ড ডিএটাকে আমরা টোটাল বেসিক ভাববো, যেটা হচ্ছে 7,83,212 রুপিস। ফার্স্ট আমরা দেখলাম, ফার্স্টে হচ্ছে অ্যাকচুয়াল এইচআরএ 91,248, যেটা কি ও পেয়েছে। সেকেন্ড হচ্ছে মেট্রো সিটিজের জন্য 50% অফ বেসিক, মানে এই বেসিকটা বেসিক প্লাস ডিএ, আর নন মেট্রোর জন্য 40% অফ বেসিক। আমি ধরে নিচ্ছি মেট্রো সিটিজেই থাকে, তাহলে এই 50% অফ বেসিক, এই বেসিকে কি আছে বেসিক প্লাস ডিএ, মানে এই 7,83,212 এর যদি 50% করি তাহলে আমি দেখবো পাবো 3,91,606 রুপিস। অ্যাকচুয়াল এসআরএ পেলাম 91,248, 50% অফ বেসিক, এইটার 50% করলে পাবো 3,91,606 রুপিস। অ্যান্ড থার্ড পয়েন্ট যেটা হচ্ছে অ্যাকচুয়াল রেন্ট মাইনাস 10% অফ বেসিক। অ্যাকচুয়াল রেন্ট মাইনাস 10% অফ বেসিক। এবার অ্যাকচুয়াল রেন্ট কোন রেন্ট, যেটা দেওয়া হয়েছে রেন্ট কত দিয়েছে 96,000, ঠিক আছে, মাইনাস 10% অফ বেসিক ছিল এটা 7,83,212 রুপিস, বেসিক প্লাস ডি। এই এইচআরএ ক্যালকুলেশন আমরা এই বেসিকটাই ধরবো, দুটো অ্যাড করে যেটা। এবার 10% অফ 83,000, সরি মিস্টেক, 10% অফ 7,83,212 রুপিসের 10% যদি করি তাহলে আমরা পাবো 7,8,321, ঠিক আছে, 78,321। 96,000 অ্যাকচুয়াল রেন্ট মাইনাস 10% অফ বেসিক, যেটা মাইনাস করার পর যেটা আমরা পাবো সেটা হচ্ছে 17,679 রুপিস। এবার এই যে তিনটে ভ্যালু বেরোলো, অ্যাকচুয়াল এইচআরএ 91,248, 50% অফ বেসিক 3,91,606, অ্যান্ড থার্ড পয়েন্ট অ্যাকচুয়াল রেন্ট মাইনাস 10% অফ বেসিক, যেটা হচ্ছে 17,679। এই তিনটের মধ্যে যেটা মিনিমাম হবে সেইটাই ক্লেম করা যাবে। এবার এই তিনটের মধ্যে মিনিমাম পাচ্ছি আমরা এইটাই হচ্ছে মিনিমাম, মানে যেই এইচআরএ এই 91,248 থেকে যেই টাকাটা ক্লেম করতে পারবে, মানে যেই টাকাটা আসলে মাইনাস করতে পারবে গ্রস স্যালারি থেকে, সেটা হচ্ছে কত 17,679। মানে এইচআরএ যেটা ক্লেম করতে পারবে সেই অ্যামাউন্টটা কত 17,679, এই অ্যামাউন্টটা ক্লেম করতে পারবে। বোঝা গেল, ঠিক আছে। এবার আমরা দেখছি কি করে গ্রস স্যালারি থেকে এই অ্যামাউন্টটা ক্লেম করছে। নাও এবার আমরা গ্রস স্যালারি জানি 8,80,480, আর আমরা ক্যালকুলেট করে জেনে নিয়েছি কি এইচআরএ ক্লেম কত টাকা ক্লেম করতে পারবে 17,679। এবার নেক্সট স্টেপে দেখছি গ্রস স্যালারি থেকে কি কি লেস বা এক্সেম্পট হয়। ফার্স্ট আমরা দেখছি কি কি লেস হয়, লেস বা এক্সেম্পট কি। তো সব থেকে প্রথমে যেটা লেস হয় বা এক্সেম্পট হয় ওটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশন, যেটা আমরা সবাই জানি 50,000 স্ট্যান্ডার্ড ডিডাকশন হয়। আমরা স্যালারিতে পি ট্যাক্স দিয়ে থাকি, প্রফেশনাল ট্যাক্স, পি ট্যাক্স। আমাদের ক্ষেত্রে, আমাদের টিচারদের ক্ষেত্রে যা এখন মাইনে দাঁড়িয়েছে সবার জন্য 200 টাকাই হবে, ম্যাক্সিমাম সবার জন্য 200 টাকাই হবে। 200 ইন্টু আমরা 12 করে নেব, 2400 টাকা। এটা হলো আমাদের পি ট্যাক্স। অ্যান্ড এক্সেম্পট বা লেসে কোনটা পাবো, এই এইচআরএ যেটা আমরা ক্লেম করব, এই অ্যামাউন্টটাও ক্লেম, মানে এইচআরএ যেটা আমরা ক্লেম করব সেটা আমরা কত পেলাম 17,679। এই তিনটাকে আমরা অ্যাড করে নিই, এই তিনটাকে অ্যাড করলে আমরা পাবো 70,079 রুপিস। এই অ্যামাউন্টটা কি হবে, লেস হবে বা এক্সেম্পট হবে। কোন অ্যামাউন্ট থেকে, গ্রস থেকে। তাহলে আমরা যেটা নিউ গ্রস যেটা পাবো সেটা হবে 8,80,480 থেকে মাইনাস করবো 70,079, যেটা আসলে মাইনাস করে আসবে 8,10,381 রুপিস। তাহলে এইটা হচ্ছে আমাদের নিউ গ্রস আফটার এক্সেমশন। লেস বা এক্সেমশন করার পর যে গ্রসটা পাচ্ছি সেটা পাচ্ছি 8,10,381 রুপিস। এবার এইটাই কি আমাদের নেট গ্রস হবে না? এই যা টাকা আমরা পেলাম, নিশ্চয়ই আমরা কোনো না কোনো ব্যাংকে ইনভেস্ট করেছি, এফডি করেছি, এফডির ইন্টারেস্ট হয়তো আমরা পেয়েছি, ব্যাংকে সেভিং অ্যাকাউন্ট আছে সেখানে ইন্টারেস্ট পেয়েছি,
এক্সামিনেশন রেমুনেশন যেটা আমরা 2-3 বছর ধরে করছি না, তো স্বাভাবিক সেটা হওয়ার কথা না। তাহলে এই যে গ্রস যেটা পেলাম, নিউ গ্রস, তার মধ্যে কিছু অ্যাডও হবে। সেই অ্যাডটা কি হবে? সেটা হবে আমাদের এক্সট্রা ইনকাম, আদার্স ইনকাম, বা আমাদের ব্যাংক থেকে যেই ইন্টারেস্টটা জেনারেট করেছি ফর ফাইন্যান্সিয়াল ইয়ার 21-22, সেটা আমি দেখে নিচ্ছি। ঠিক আছে, এবার আমি এক্সাম্পল ধরে নিচ্ছি। এনার ব্যাংক ইন্টারেস্ট, হচ্ছে 1993। খুবই কমই একটা এক্সাম্পল ধরে নিয়ে গেলাম। ব্যাংক ইন্টারেস্ট তো এক্সামিনেশন রেমুনেশন কিছু নেই, তাহলে এটা হচ্ছে ইন্টারেস্ট। এবার এই ইন্টারেস্টটা, ব্যাংক ইন্টারেস্ট যদি 10,000 নিচে থাকে, 10,000 এর নিচে থাকলে কোনো টেনশনের কিছু নেই, এটা আমরা পরে মাইনাসও করে দেবো। 10,000 এর উপরে যেমন ধরুন এনার ব্যাংক ইন্টারেস্ট যদি 19,000 হতো সাপোজ, তাহলে 10,000 অবধি মাইনাস হয়ে যেত, বাকি 9,000 এটা আবার অ্যাড হয়ে যেত এর মধ্যে, নিউ গ্রসের মধ্যে। ঠিক আছে, তাহলে আমার যেটা ট্যাক্সেবল ইনকাম যেটা দাঁড়াবে, সেটা হবে কোনটা? সেটা হবে আমার 8,10,381। এর সাথে অ্যাড করতে হবে আদার ইনকাম। আদার ইনকাম আসবে কি 1993, যেটাকে অ্যাড করে দাঁড়াবে 8,12,374। 8,12,374 রুপিস। ঠিক আছে, তাহলে এইটাই আমার ট্যাক্সেবল ইনকাম, বা এটাকে আমরা বলতে পারি গ্রস ট্যাক্সেবল ইনকাম। তাহলে গ্রস ট্যাক্সেবল ইনকাম কত? 8,12,374। ঠিক, এরপরে আমরা ডিডাকশন করব, মানে আমরা ন্যাচারালি, আমরা যারা শিক্ষক বা শিক্ষিকা, তারা ন্যাচারালি কিছু না কিছু ইনভেস্টমেন্ট করে যাচ্ছেন। এলআইসি হোক, বা পিপিএফ হোক, বা সুকন্যা সমৃদ্ধি যোজনা হোক, বা হোম লোন হোক, যাই হোক না কেন, কিছু না কিছু ইনভেস্টমেন্ট আছে। ঠিক আছে, সেই ইনভেস্টমেন্ট যদি করে থাকে, তাহলে সবসময় আমাদের এবার ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন যখন আমরা করি, দুটো স্কিম আছে, আপনারা সবাই জানেন, ওল্ড অ্যান্ড নিউ। নিউ ট্যাক্স রিজিমে আমরা কোনো যেই আমরা ইনভেস্ট করে থাকি সেটা আমি ক্লেম করতে পারবো না, স্বাভাবিক। আমরা জেনারেলি নিউতে যাব না। নিউতে কারা যাবে? যারা নিউ জয়েন করেছে, কোনো ইনভেস্টমেন্ট নেই, আপাতত কোনো ইনভেস্টমেন্ট নেই, তাদের জন্যই ওই নিউ স্কিমটা খুবই বেনিফিট দেয়। কিন্তু জেনারেলি আমাদের সবার জন্য ওল্ড ট্যাক্স রিজিমটাই সব থেকে বেটার। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এই XYZ আমরা করছি, তার কিছু ইনভেস্টমেন্ট আছে, সেই ইনভেস্টমেন্টটা আমরা 80C-তে ক্লেম করতে পারবো। কীভাবে করবো এটা নেক্সট দেখা যাচ্ছে। তাহলে আমাদের দেখলাম গ্রস স্যালারি ছিল 8,80,480 রুপিস। তারপরে কিছু লেস বা এক্সেমশন হওয়ার পর, দেন আদার ইনকাম অ্যাডিশন হওয়ার পর যে অ্যামাউন্টটা দাঁড়ালো, সেটা হচ্ছে গ্রস ট্যাক্সেবল ইনকাম, GTI, যেটা হচ্ছে 8,12,374 রুপিস। এবার এই টাকার উপরে আমরা কিছু ডিডাকশন পাবো। আবার বলে রাখি, এই ডিডাকশনটা আমরা শুধুমাত্র তখনই পাবো যদি আমরা ওল্ড ট্যাক্স রিজিমে যাই, নট ইন নিউ ট্যাক্স রিজিম। নিউ ট্যাক্স রিজিমে আমরা যতই ইনভেস্টমেন্ট করে থাকি না কেন, কোনো ডিডাকশন আমরা ক্লেম করতে পারবো না। এবার আমি ধরে নিচ্ছি যে মিক্সড XY যেটা আমরা এই এক্সাম্পল নিয়ে করছি, তার ট্যাক্সে আপনাদের ওই পে স্লিপে নিশ্চয়ই আপনি PF প্রভিডেন্ট ফান্ডে টাকা কাটান, বা GPF যেটা বলা হয়, সেই GPF আপনার ধরে নিচ্ছে এক্সাম্পল যে GPF এ ইনি টাকা যে ইয়ারলি যে টাকাটা কাটিয়েছেন সেটা হচ্ছে 59,000। ঠিক আছে, এনার আমি ধরে নিচ্ছি যে LIC বাবদ, LICতে এনার কিছু টাকা আছে 87,975 রুপিস। PPF কিছু টাকা আছে, PPF এ কিছু টাকা রেখেছেন, ধরে নিচ্ছি 10,000 টাকা PPF এ আছে। ঠিক আছে, আরও হতে পারে স্টুডেন্টস টিউশন ফি হতে পারে, আপনাদের বাচ্চাদের যা টিউশন ফি আছে সেটা আপনি ক্লেম করতে পারেন। যদি লোন নিয়ে থাকলে প্রিন্সিপাল সেকশন, লোনের প্রিন্সিপাল পার্টটা আপনি ক্লেম করতে পারবেন। ঠিক আছে, তো অনেক কিছু আছে, আপনার নিশ্চয়ই জানেন ডিডাকশনে কী কী থাকে। সে আমি ধরে নিচ্ছি এই আপাতত এই কটা ডিডাকশনই আছে। ঠিক আছে, এই কটা ডিডাকশনের যে টোটালটা যদি আমি করি, তাহলে আমি দেখবো সেই টোটালটা আমি পেয়ে যাব 1,56,975 রুপিস। আমার উদ্দেশ্য হচ্ছে যেন এই টোটালটা যেন 1.5 লাখের বেশি হয়। আমি দেখছি এখানে 1.5 লাখের বেশি হচ্ছে। 1.5 লাখের বেশি যতই হোক না কেন, যেরকম এই ক্ষেত্রে 1,56,975 রুপিস হচ্ছে, কিন্তু আমি 80C, যে এই পুরো পার্টটা আসে 80C-তে, এই 80C-র আন্ডারে আমি ম্যাক্সিমাম 1.5 লাখ টাকাই পাবো। তাহলে আমি ম্যাক্সিমাম যদি 1.5 লাখের বেশি ইনভেস্টমেন্ট বা 1.5 লাখ ইনভেস্টমেন্ট করে থাকি, তাহলে 1.5 লাখ টাকাই আমি ক্লেম করতে পারবো। তো এখানে দেখছি 1,56,975 আছে, তো এখানে আমি যেটা ক্লেম করতে পারবো সেটা হচ্ছে 1.5 লাখ টাকা। এত টাকা আমি ক্লেম করতে পারবো। ঠিক আছে, আর কি কিছু ক্লেম করা যায়? আমরা জানি যায় আর কি আছে, আমাদের সাথে আছে 80D, মানে মেডিক্লেম সেকশনটা আছে। এবার মেডিক্লেম সেকশনে নিজেদের জন্য হয়ে থাকে তাহলে 25,000, সিনিয়র সিটিজেন জন্য আপনি এক্সট্রা 50,000ও করতে পারবেন।
তাহলে আমি ধরে নিচ্ছি যে এক্সাম্পলটা আমরা করছি তার নিজের মেডিক্লেম আছে 8,760 রুপিস, তার বাবা মার জন্য সে মেডিক্লেম করে রেখেছে, সেটার জন্য সে ইনভেস্ট করছে 7,081 রুপিস, তার কিছু এক্সপেন্সেস হয়েছে ফর ট্রিটমেন্ট, ফর মেডিকেল পারপাস, কিছু ট্রিটমেন্টের জন্য কিছু ইনভেস্ট করেছেন বা কিছু খরচা করেছেন, সেটা আপনি ক্লেম করতে পারছেন, সেখানে আমি ধরে নিচ্ছি এত টাকা 2150, ঠিক আছে। তাহলে এইটার যদি আমি টোটাল করি তাহলে আমি কত পাচ্ছি 18,191, 18,191, তাহলে এই টাকাটাও ক্লেম করা যাবে 18,191 রুপিস ফ্রম 80D মেডিক্লেম সেকশন, ঠিক আছে। আর কিছু ক্লেম করা যায়, নিশ্চয়ই যায়, যদি এনপিএস করা থাকে, ন্যাশনাল পেনশন সিস্টেম বা ন্যাশনাল পেনশন স্কিম, যাই না নাম বলুক না কেন, এনপিএস যদি করা থাকে তাহলে অ্যাডিশনাল 50,000, মানে এনপিএস আপনি 2 লাখ টাকা 3 লাখ টাকাও করতে পারবেন, কিন্তু এনপিএসে যে বেনিফিটটা আপনি পাবেন এক্সট্রা 50,000 আপনি আরও ক্লেম করতে পারবেন। তো আমি ধরে নিচ্ছি 50,000-এরও সে ইনভেস্টমেন্ট করেছে, তাহলে এখানেও সে কত ডিডাকশন পাবে 50,000, ম্যাক্সিমাম 50,000 ডিডাকশনই ক্লেম করতে পারবে, ঠিক আছে। নেক্সট যেটা আমরা জেনেছিলাম এর আগে, একটু আগে যখন আমরা বলছিলাম যে আদার ইনকাম মানে ব্যাংক ইন্টারেস্ট যদি 10,000 নিচে থাকে সেটা ঘাবড়ানোর কিছু নেই, সেটা আমরা আবার ক্লেম করে নিতে পারবো। তাহলে এখানে সেই সেকশনটা হচ্ছে 80TTA। 80TTA-তে যা আমরা দেখেছিলাম ব্যাংক ইন্টারেস্ট ছিল 1993, সেটাকে আমরা আবার ক্লেম করে নিতে পারবো 1993। তাহলে এইটা আমি পেয়ে যাচ্ছি 1993। তাহলে এই সব কটা যদি অ্যাড আপ করি তাহলে আমি কত অ্যামাউন্ট পাচ্ছি, সেটা পাচ্ছি 2,20,184 টাকা, 2,20,184 টাকা। মানে এতগুলো ইনভেস্টমেন্ট, এই যত টাকা ইনভেস্টমেন্ট করেছি সেখানে 80C-তে 1.5 লাখের বেশি পাবো না, মানে ম্যাক্সিমাম 1.5 লাখ টাকাই ক্লেম করতে পারছি। 80D-তে আমি 18,191 ক্লেম করতে পারছি, এনপিএসে 50,000 ম্যাক্সিমাম ক্লেম করতে পারবো, আমি ধরে নিচ্ছি ম্যাক্সিমাম 50,000 ক্লেম করলাম। আর 80TTA-তে 10,000-এর নিচে যা ইন্টারেস্ট হবে 10,000 বা 10,000 নিচে আমি পুরোটাই ক্লেম করতে পারবো, সে 1993 ক্লেম করে নিলাম। টোটাল অ্যামাউন্ট হলো 2,20,184। এবার এই টাকাটা আমি আমার গ্রস ট্যাক্সেবল ইনকাম থেকে মাইনাস করে দেবো। এবার আমি ট্যাক্সেবল ইনকামটা দেখে নিচ্ছি। ট্যাক্সেবল ইনকামটা ক্যালকুলেট করবো কী করে, যেটা আমার গ্রস ট্যাক্সেবল ইনকাম ছিল 8,12,374, সেখান থেকে আমার টোটাল ইনভেস্টমেন্ট যেটা ছিল, যেটা আমরা দেখলাম সব কিছু অ্যাড আপ করে 2,20,184, এই দুটোকে মাইনাস করে দেবো। মাইনাস করলে যে অ্যামাউন্টটা পাচ্ছি সেটা দাঁড়াচ্ছে 5,92,190। এবার এই যে অ্যামাউন্টটা পেলাম 5,92,190, এইটাই হচ্ছে আসলে আমার ট্যাক্সেবল ইনকাম, এর উপরেই আমাকে ট্যাক্স দিতে হবে। এবার ওল্ড ট্যাক্স রিজিমে আমরা জানি 0 to 2.5 lakhs, 0 to 2.5 লাখ টাকার মধ্যে আমাদের কোনো ট্যাক্স দিতে হয় না, 2.5 লাখ থেকে 5%, 2.5 লাখ থেকে 5 লাখের মধ্যে আমাদের 5% দিতে হয়, অ্যান্ড 5 to 10 লাখের মধ্যে 20% দিতে হয়। এবার এই যে টাকাটা হলো ট্যাক্সেবল ইনকাম, এটাকে থেকে আপনি ট্যাক্সটা কী করে ক্যালকুলেট করবেন, খুবই সহজ, আমি একটু ভেঙে দেখাচ্ছি কীভাবে করবেন। আপনি এই 5,92,190 রুপিসকে আপনি লিখতেই পারেন 5 লাখ প্লাস 92,190 রুপিস করতেই পারেন। এবার আপনারা জানেন যে এই 5 লাখসের উপরে, এই 5 লাখসের উপরে যে আমাদের ট্যাক্স পড়ে সেটা হয় সবসময় হবে 12,500 টাকা। এটা কীভাবে হয়েছে আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি, আরেকবার বলে দিই। এই 5 লাখের মধ্যে যে 0 থেকে 2.5 লাখ আছে তার মধ্যে নীল, কোনো ট্যাক্স নেই। 2.5 লাখ থেকে যে 5 লাখ, মানে আরও 2.5 লাখ যে মধ্যে আছে, এই 5 টাকা আছে, তার মধ্যে যদি 5% করি তাহলে আমার এই 1 লাখ, তার মধ্যে এই 12,500 টাকাই আসে। তাহলে এই 5 লাখের উপরে যেই আমার ট্যাক্সটা দিতে হবে সেটা হচ্ছে 12,500 টাকা, আর এই 92,190 এর উপর আমাকে 20% ট্যাক্স দিতে হবে। 92,190 এর উপর আমাকে 20% দিতে হবে, ঠিক। রিমেনিং অ্যামাউন্টটা সেটার মধ্যে কত পাবো, যেহেতু সেটা 5 লাখের বেশি, 5 লাখ অবধি তো পেয়ে গেলাম 12,500 টাকা, 5 লাখের বেশি যে অ্যামাউন্টটা হবে সেটা 5 থেকে 10 লাখ অবধি আমরা ওল্ড ট্যাক্স রিজিমে জানি 20% স্ল্যাব পড়বে। তাহলে এই 92,190 এরপর যদি 20% করি তাহলে সেই অ্যামাউন্টটা পাবো 18,438 রুপিস, ঠিক আছে। তাহলে এই দুটোকে আমরা অ্যাড করে নেবো, এই দুটোকে যদি আমরা অ্যাড করে নিই সেটা আমরা পাবো 30,938 রুপিস, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমার নেট ট্যাক্স, এটা হচ্ছে আমার ট্যাক্স, এটা হচ্ছে আমার ট্যাক্স অন ট্যাক্সেবল ইনকাম 30,938। তাহলে এটাই কি শুধু আমাদের ট্যাক্স? না, এর উপর আরও কি আছে, এই ট্যাক্সের উপর আমাকে 4% এডুকেশন সেস দিতে হবে, 4% সেস দিতে হবে। তাহলে 4% সেস, 4% সেস যদি এর উপরে লাগাই তাহলে আমরা দেখবো সেটা হবে
38 রুপিস, 1238 টাকা। তাহলে আমার টোটাল ট্যাক্স কত হবে? টোটাল ট্যাক্স এটা হবে 30,938 প্লাস 1238 রুপিস, যেটা আমার দাঁড়াবে কত? এবার এই টোটাল ট্যাক্সের মধ্যে আপনি আপনার স্যালারি স্লিপে দেখে নেবেন আপনি কত টাকা আগেই ট্যাক্স দিয়ে দিয়েছেন টিডিএস এর উপরে। এবার টোটাল ট্যাক্স থেকে টিডিএসটা মাইনাস করে দেবেন, যাই আপনার ট্যাক্স টিডিএস আপনি স্কুলে কাটিয়েছেন, আপনার স্যালারি থেকে কাটিয়েছেন ইনকাম ট্যাক্সের রূপে, সেইটা টিডিএসটা আপনি কাটিয়ে দেবেন। ধরুন 10,000 টাকা যদি টিডিএস কাটিয়ে থাকেন, তাহলে এখান থেকে 10,000 টাকা মাইনাস করে দেবেন, রিমেনিং যেটা 22,176 টাকা হবে সেটাকে আপনি অ্যাডজাস্ট করে নেবেন আপনার লাস্ট মান্থের স্যালারি বা জানুয়ারি মাসের স্যালারিতে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন। ঠিক আছে? তাহলে দেখে নিলাম আমরা কিভাবে ট্যাক্স ক্যালকুলেট করলাম in the year for the year financial year 21-22 with HRA calculation with home rent allowance এর কিভাবে আমরা ক্লেম করব সেই ক্লেমটা আমি দেখালাম এই ভিডিওতে। এবার এই ভিডিওতে যদি কিছু ভুল করে থাকি নিশ্চয়ই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, যেটাকে আমি শুধরে নিতে পারবো। আর যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই আপনারা কমেন্ট সেকশনে সেটা জানাবেন। আশা করি আপনাদের এই বছরটা খুবই ভালো যাক। আবার নতুন করোনার ভেরিয়েন্ট এসছে, ওমিক্রন এসছে, কোভিডও আছে। সবাই খুবই অ্যালার্ট থাকবেন আর নিরাপদে থাকবেন। সবাইকে নমস্কার।